বিরোধী দল থাকতে হবে। এই চিৎকার চিল্লাচিল্লি চলবে, এটাই নিয়ম। নাহলে তো হলো না তো, তাহলে দল জাতীয় সরকার হয়ে গেল। সুতরাং এটা হইতেই হবে, আর না হলে সমস্যা আছে তো। আপনি কি মনে করেন ভারত এটাকে পজিটিভলি নিবে? এই গণভোটের যে ধারাগুলি বা এই যে সনদের ধারাগুলি বিএনপি ইচ্ছা করলেও কিন্তু সরাসরি করতে পারে না, বিকজ সে খেলতেছে মাঠে, দেখা যাক কি হয়। এবং অনেক আপত্তি আছে, তারপরও যেহেতু রাজনৈতিক দল তার একটা সুবিধা মতো করবে, এই জন্য ছাত্ররা মাঠে ঘাটে চিৎকার দিবে। তাহলে আপনারা দেখেন একটা বসা বিশাল একটা শক্তি, আমরা জানি। তারা তো প্রকাশ্যে মিডিয়াগুলি দেখেন, ভারতের মিডিয়াগুলি কি বলতেছে, যে কমিটমেন্ট দিয়ে আসা হয়েছে, তাদের কমিটমেন্ট রক্ষা করতে হবে। বিএনপি সরকার সেই কমিটমেন্ট রক্ষা করেনি, উল্টা আওয়ামী লীগকে বাতিল করে নিষিদ্ধ করে দিয়েছে। খুশি। বাট এখন কথা হুম হলো, সালাউদ্দিন সাহেব বলতেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন, বেশ কৌশলী আছে, এটাই দরকার। আমি মনে করি যে জিনিসগুলি দেশের কল্যাণের জন্য করা হয়েছে এটাকে রাখতে হবে, হয়তো রাখবে, রাখা উচিত। খালি খালি অস্থিরতা করে তো লাভ নাই। কারণ কিছু দৃষ্টিকট জিনিস ছিল, যেমন আইসিটিতে তাজুল ভাইকে সরানো হয়েছে অতি দ্রুততম সময়, এটা দৃষ্টিকট, কিছুদিন পরে সরালে হইতো। তাজুল ভাই হলো বেশ খারাপ ডাইনামিক, বর্তমান যিনি আছেন হুম বেশ ভদ্র, ভদ্র শালীন, ধীরস্থ গতিতে কোনো ঝামেলা মুক্ত ছাড়া উনি সময় পার করেন। দুজনের ডাইমেনশন ঠিক বা দর্শন ঠিক আছে, বাট হুম মেসেজটা কি পাচ্ছে জন, তাজুল ভাইকে সরাই দেয়, এই যে একটা জিনিস, এটি হলো নেগেটিভ। তারপর বাংলাদেশ ব্যাংকের আপনি পরিবর্তন করলেন, নেগেটিভ। আমি তো জানি এখন আসলে বর্তমান যুগে আমি বলি হাজার চেষ্টা করলো বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না, হতে পারবে না। সুতরাং ওই দিকে চেষ্টা না করো, আমার বক্তব্য আমি বলবো এরকম, বিরোধী দলের লোকরা হুম এরকমই বলবে। বাট আপনি দিন শেষে আমি কি পাইতেছি সেটা দেখতে হবে। তবে কিছু হুম জিনিস ছাত্ররা, যে এগুলি আসলে ছাত্রদেরকে আমরা বাপ মারা পাঠায় শিক্ষার জন্য। এটা আমি যে হয়তো অনেকে বলবে অনেক কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের রাজনীতি করা উচিত। পড়াশোনা করো, ভালো অফিসার হও, দেশের জন্য কন্ট্রিবিউট করো, দেশের জন্য হুম কন্ট্রিবিউট করো, এখানে রাজনীতি কোনোভাবে মানবো না। তুই পড়াশোনা করতে এসে বাপা অনেক কষ্ট করে টাকা পাঠায়, পড়াশোনা করো, জ্ঞানী হবে, ভালো বিসিএস হও, ভালো একটা পুলিশ অফিসার হও, দেশের জন্য কন্ট্রিবিউট করো, স্কোপ থাকবে। আমি তো বলি হুম সবসময় দেশে থাকো, একটা লোককে যদি তুমি দেশ বাংলাদেশি বানাইতে পারো, এটাই তোমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমি বিদেশে যাবো না, বিদেশ থেকে লোক ফেরত আসবে। আমাদের এইগুলি নিয়ে আলোচনা করতে, এগুলি কিন্তু আলোচনা হয় নাই, এগুলি আলোচনা হওয়া উচিত। কিন্তু এই যে হুম গণভোট আর এইসব জিনিস নিয়ে আমাদের সংসদ গরম। নতুন কিছু জিনিস, যে আমাদের কি কি জিনিস করা উচিত উন্নয়নের জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, এই যে এত জনশক্তি, একে কি কাজে কিভাবে কাজে লাগানো যায়, এগুলি আমরা আলোচনা করতে পারি। হয় নাই, ইনশাল্লাহ হবে। হতাশ না, আমি আগেই বলি বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগ হইতে পারবে না। এখানে শহীদ জিয়া রক্ত, তার খালেদা জিয়া রক্তের হলো তারেক জিয়া, তার কাছে ভালো কিছু আশাই করব। এবং আমি আরো মনে করি কি, ওনার পরিবার, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী, দিন শেষে তো বাসায় যান ফেরত, ওনার মেয়ে, ওনার বউ, ওনাকে সঠিক পথে আনবেন। ইচ্ছা করলেও বাইরে যেতে পারবেন না, এখন দায়িত্ব দেওয়া হয়েছে। চোরকে যে, হুম সরি আমি ব্লেম করতেছি না, একটা চোরকে যদি দায়িত্ব দেন তুমি এলাকা দেখে রাখবা কেন চুরি না হয়, দেখবেন একদম চুরি হবে না, সে জানে কোথায় গ্যাঞ্জাম। হুম সুতরাং আমি মনে করি হতাশা হওয়ার কিছুই নাই, আন্দোলন চলবে, বিপ্লব চলবে, মানি না মানব না চলবে, বাট কখনো কাকে হিউমিলেট করা যাবে না, কাকে অনৈতিক কথা বলা যাবে না। দেখেন ভারতের মিডিয়াগুলি কত কিছু করতেছে না, এই বিপ্লব তো ভাই ছিল বললেন, আমিও ছিলাম। তা আমি কখন, আমাকে বলা হচ্ছে আমি এমুনেশন আইনা দিছি, ওই কি বলে স্নাইপার রাইফেলের। এখন এই আহাম্মক যে এগুলি বলে, এটা বেকুব আসলে, অস্থির চিন্তা চিন্তা চেতনা থেকে সেনাপ্রধানকে পচায় ফেলতেছে। আরে সেনাপ্রধান কি করবে? সেনাপ্রধান মানুষ মারার জন্য গেছে মাঠে, সেনাপ্রধানকে জনগণকে হুম মারবে, দলকে বাঁচাবে? সেনাপ্রধান রাষ্ট্রের, জনগণ বেতন দেয়, কেন মারে নাই? এটা তার ক্ষোভ, এই মিডিয়া, ভারতের হুম মিডিয়াগুলি। আর তারপর দেখেন এই যে কি বলে আমাদের ভারতের সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী রাজনীতি হস্তক্ষেপ করে? কোনো তো করে না, তার নিজের দিন হুম তাকাবে না। সেনাবাহিনী কেন হাসিনারে ছাড় দিল না? আরে আশ্চর্য, 17 বছর আপনার হুঁশ ছিল না, 15 বছর কি করছে? আপনার কই ছিলেন? ভারতকে আমরা হুম কেন ঘৃণা করি? ভারতের অনৈতিক আচরণের জন্য। স্বাধীন হওয়ার পরে সে হিট ট্যাক্সের সমস্যা সৃষ্টি করছে। তারপর যত অপকর্ম দেখবেন দেশের মধ্যে, এই যে হুম আমরা ঘৃণা। এবং ভারত যত কথাই আবল তাবল বলুক, কোনো লাভ নাই। ভারত আমাদের চোখে চোখ রেখে সমান দৃষ্টিতে সম্মান সে দেখবে, তাহলে ভারতের নিরাপদ। ভারতের জনগণকে সম্মান না করে,
কোন দলকে সম্মান করতে দেয়, কোন দলকে আস্থায় নেয়, তাহলে বিপদে পড়বে ভারত। কারণ দেশটা জনগণের, 20 কোটি লোকের দেশ, ফাইলেমি না। এখানে এই ভারতের দেশটা কথা আসছে কেন? মানে ভারতের এখন কি আর ভারতের সেই ভারত আধিপত্য আছে কিনা বাংলাদেশে? সেটাই তো মানে ভারতে ভারত আধিপত্য কি আছে বলল, কি নাই চিন্তা করলো? বাবা। আপা শুনেন, এখন এই যে আপনার ইস্যুটা আগে কথা বলতেছিলাম, এই সকল কিছুর মধ্যে ভাই একসময় বলে ফেললেন কাকে আনতে যাচ্ছি না, আমরা কোনো অবস্থায় কখনোই আওয়ামী লীগকে আনবো না। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমাদের এখন ৬৮ অর্থে একটা মধুচন্দ্রিমা হওয়ার কথা। বিএনপি জামাত দুইটাই ছিল নির্যাতিত মজলুম, কিন্তু এই মজলুম হুম, দুইটা এক মিলে যখন দেশকে আগায় নিয়ে যাবে, রাজনৈতিক কারণে মানি না মানব না, এটা চলবে। বাট আমরা ওই একটা বললাম না, মূল্যবোধ জায়গা থেকে আমার কাজ করতে হবে। দেশ আগে, তারপর আপনার দল। এবং এখানে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এখন বাছাই বাছাই দিন শেষে দেখবেন সব আগের মতো জায়গায় আসবে, এটাই নিয়ম। এখানে অস্তি হুম, দেওয়ার কিছু নাই। আমি জানি আহ সশস্ত্র বাহিনীতে কোনো সমস্যা নাই, একদম দেশ ঠিক আছে, এইভাবেই চলবে হুম, আন্দোলন। নাহলে তো দেশে যে একটা দল আছে, কারণ আমাদের দল হুম, তো আর পশ্চিমা দল তো না। পশ্চিমে কে দাঁড়াইলো, কে চলে গেল, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো এইটা, কারণ আমরা ম্যাক্সিমাম লোক বেকার, হুম, এদের কোনো কাজ নাই, কারণ হুম, ছাড়া রাস্তাঘাটে সব ভিড়। আমি কি বলবো, আমাদের কেয়ার নেওয়া উচিত ফুটপাতের লোকদেরকে কিভাবে পুনর্বাসন করবো। এগুলো তো কথাই উঠে নাই। এই ফুটপাতের লোকগুলি সরাই আর কই যাবে? হুম, অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এরা আমাদের জনশক্তি, এদেরকে আমরা শক্তিতে পরিণত করে আমরা বিদেশে পাঠাতে পারি। অন্য দেশে যদি কর্মসংস্থান করতে না পারি, বিদেশে পাঠানোর জন্য সহজ সিস্টেম করতে পারি। আমরা এইসব জিনিসটা হুম, আমার বিশ্বাস আগামী ইয়েতে হবে। আমরা এগুলি আমাদের আসতে হবে। এত জনসংখ্যা নিয়ে আমরা চলতে পারবেন না তো। এতগুলো বেকার লোক নিয়ে আমরা কেমনে চলবেন? তারপরে বলবো, হুম, হতাশ না, হুম, আমাদের হুম। আশা আছে ইনশাল্লাহ। বিএনপি কাজ করবে, জামাত পিছে লেগে থাকবে, 4 কোটি নিজেরাই বেকার, চিন্তা চার করেন কোটি ৪ বেকার। কোটি। এদেরকে অ্যাড্রেস করতে হবে তো সরকারের। দেশের আগে তো দেশ, আর এই সরকার তো জনগণ দেশের অংশ তো সরকার এরা। তো সাহায্য সরকার সাহায্য করবে। সরকারের সাহায্য হুম, না, সরকার সাহায্য করবে। আওয়ামী লীগ তো শেষ করে দিয়ে গেছে সব টাকা পয়সা, কিছুই তো নাই। এর মধ্যে মনে করেন তেলের সমস্যা। আমাদের মন্ত্রীদের, সচিবদের কথাবার্তা বলার আগে একটা দলের পক্ষ থেকে বলতে গেলে একটা ইউনিটি দরকার, যে কি বলবেন কি বলবেন না। খালি খালি উল্টা পাল্টা বলে বেকারে ফেলবেন না। আমাদের হুম, যাকে যেটুকু করা দরকার, সম্মান দেখানো দরকার দেখাবো। বাট সর্বোপরি আমাদের সেটা আমরা পরে আলোচনা করি। বাট এই যে হুম, কিছু জিনিস অ্যাড্রেস করতে হবে, আবল তাবল বইলা মিডিয়া দিয়া মানুষের হতাশা করে ফেলে। একটা লোক ভালো কাজ করলো, তারা যে খারাপ ভাবে পচায় দেন, সেই লোকটা সাহস পায় না, উদ্যোগ পায় না। একটা এই জিনিসটা দরকার, সেই জিনিসটা করতে পারতেছি না আমরা। এবং বেসিক্যালি মানে কি বলবো, আপনারা মিডিয়া জি, খুলে সে দেখবেন সেনাবাহিনী কিন্তু এর অবদান আছে এই বিপ্লবী। এটা সেনা এই হুম, এই জিনিসটাকে সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে আপন করে নিতে পারেন ডক্টর ইউনূস সরকার। বড় ব্যর্থতা। নাহলে আরো অনেক সাফল্য আসতে পারত। আপনি সেনাবাহিনী সাজাইতে পারবেন না এখনো। সেনাবাহিনী হুম। বদনাম করে এটাকে ভাঙা যাবে না। হাতে নিয়ে যাইতে হবে, এটাই নিয়ম। ধন্যবাদ আপা।